বাবা তাল্লুক পাইছে আরে কি বাবা আপনি এরকম করছেন কেন? এই কি কোন শট করছে ওই গাছ কাটছে মামলা উঠে আরে এই জায়গা আবার মাফা লাগবে আবার না মাপতে হবে মাপলে মাপবে সমস্যা নাই তা আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হবে না কেন কথা বলেন। হবে না কেন হবে না কেন এই যে গাছগুলো সবগুলো কাটিয়ে তো দুদিন পর কাটলে কি হয়েছে কেন গাছটা তো কাটা তো ওই দিন কি সেই 18 তারিখে ডিসেম্বরে গাছ কাটার কথা। কিরা কইছে ডিসেম্বরে গাছ কাটা কথা কেন এখানে ওই যে মানুষ ছিল না? মামলা উড়ে যাবে কাজ ধরার কথা মামলা উড়ে যায় না, না, মামলা না, না 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 কথা হইছিল না কথা হইছিল না কথা ছিল না। এখন পরিষ্কার কথা জায়গা আবার মাফ হয়ে এরপর তুমি কল নিবা না না আর আমি তো জায়গা আবার মাফ মামলা যেটা চলে তাকে তো বলা হয়েছে। আরে মামলাটা উঠাইয়া হ্যাঁ। একজন তারা তো একটা ইতি গেছে মিশলে যে মামলাটা উঠানোর পরে আপনি আই সাহেবের বলতেন যে আমার এখানে এই সমস্যা বা গাছ বাজছে বা এটাই আবার বা আরেকজনের বা এই লইয়া বিপক্ষ লোক লইয়া তারপর আইসা একটু বলছেন এবিলে বাড়িতে নাই আপনার এবিলে গাছ গাছ তো মনে হয় বললে কাটেন না। গাছ তো 5 মাস খাইলে এই ওয়ালটা ভাঙছে যে নতুন ওয়াল করব এই ওয়াল কথা কইয়া এই ওয়াল ভাঙছে এই ওয়ালে ভাঙতে পারে না সে তো ওয়াল ভাঙার না ভাঙে তা আপনার সমস্যা কি? ওয়ালটা আমার ওয়াল আমি ভাঙছি। আমের ওয়াল ভাঙা আর ডিমার্কেশন ওয়াল আমি ভাঙতে পারেন না মিয়া ডিমার্কেশন ওয়াল ডিমার্কেশন ওয়াল কিসের এটা? এটা ডিমার্কেশন ওয়াল না এটা আমি করছি ওয়াল এটা। আমের জমি আমি ভাগ করে লাগে ডিমার্কেশন না না এটা ডিমার্কেশন ওয়াল না, এটা আমি নিজে করছি ওয়াল এটা। জমি ভাগ আপনি জমি কম বুঝাই দিয়েছেন। হ্যাঁ এক পয়সা কম বুঝাই দিয়েছেন আপনি জমি। আর এই যে এটা তো কম বুঝাই দিলে আমি দিব আবার কম বুঝাই তাহলে দেখেন দিব জমি আমি কম দেব না আপনার জমি কম কম আছে হ্যাঁ কম আছে কম দিব কম ছিল বলে তো মাপ দিয়ে আবার দেওয়া হয়েছে। আরে মাপ দেশ এনাকে 15 সালে থেকে বলা হয়েছে তখন ওপারটা আমার ভাঙছে ভাঙা লাগছে কতখানি, তারপর আবার ভাঙতে আসছে সেইটা তো বলা হয় কি না 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 ওখানে অত গাইড ওয়াল হইছে গাইড ওয়াল বানছে ম্যাজিস্ট্রেট আসছিল, ম্যাজিস্ট্রেট আসছিল, আপনি ছিলেন না? আপনি ভাঙছে, আপনি ছিলেন এখানে। যারা ভাঙছে নাম কি ওই হারামজাদা তো সব মিথ্যা কথা 100 200 তা আপনি যে এই যে লাঠি নিয়ে যে এমন কোলাগতি করলেন যে আপনি আমার পিঠেতে আসছেন, এইটা আপনি কি করলেন বলেন? এইটা জবাব একটা দেখেন আপনি। আমরা বিনা কারণে না, না। গাছ কাটলেন কেন আমি মামলা না উঠে গাছ কাটলেন আমি মোটো বিনা কেন কাটি নাই, আমার আইনগত আইনের ভিতরে সীমাবদ্ধতা থেকে আমি করছি এটা। আরে এই বসা দেব না যা করছেন আর করবেন না যা করছেন জায়গা মাফেন আবার মাফেন লাগে মাপতে হেবার আমি ই করি আমি কই এই ডেলি এগুলি ঝগড়া বিষয়টা সামনে আমি বসেন না বসছেন সবাই তো ছিল সবাই ছিল বসছেন আমার মা পছন্দ সেদিনকে তো আমরা তো মাইনেই নিয়েছেন টাকা। আর এবারে মান্য নিতে আমি কি হয়েছে আমি তো বুঝি না বুঝি না তাই এর মধ্যে তা আপনি তো রায় দিয়েছেন দেখে তো হারা উচিত চলে গেছে না, ঠিক আছে। এই জন্যই তো একবার সমঝোতা হয়েছে, বুঝছেন? সবাই বলছে একবার মাপতে আবারও তো পাইবেন অসুবিধা কি তা আবার মাপের কোন যুক্তিতে মাপবেন আবার? মানে যুক্তিটা দেখান একটু আপনি। যুক্তিটা হচ্ছে যার জমি দেবে মাপ পছন্দ করে না মাপ পছন্দ করে না মাপ আপনি সম্মতি দিয়েছেন। একবার আমি মাপছি বা জমি কি আমার আপনি মাইনে গেলেন না, তারপর তো সালিশি শেষ হয়েছে। মান্য কাছে এখন মানি না বলে সবাই তাতে কমবে না তো যারা ওইদিনকে ছিল আর ওইদিনকে সবারই খবর দিই যাক জমি তো কমবে না মাপলো আমরা জানি না যে আপনি ওই জায়গায় গেছিলেন আর হেজন এইসব কথাবার্তা কইছে হেরাই মাপতে গল কাজে তোরে ডাকছে এই জায়গায় ওই যে আরেকটা কথা, ওই যে আনিস মিডিয়া তার কাছে সেও ফোন দিয়ে গালাগালি করে, বাচ্চু আছে না, বাচ্চুর কাছে গিয়ে জিজ্ঞাসা কর, বাচ্চু জানে এখানে আমার মানে এখানে এই লাঠি নিয়েছে আবার পিঠার জন্য আসছে উনি, এই যে ভাই সাক্ষী ভাই মিথ্যা বলবেন আপনি মুসলমান তো আপনি উনি লাঠি নিয়েছে মারার জন্য। এই দেখো আরে এটা কি তোমরা বলো আসলে চাচা আমি তো না বুঝতে ওনার লগে তো ফোনে চিল্লেই হচ্ছি না বুঝেছিল উনি গাছ কাটলে গেছে এই কথা কম আমরা ছিলাম না কাকে, এটা আবার কেমন কথা? এরাও তো ছিল, সবাই ছিল, ওখানে অনেক মানুষ ছিল। এটা আবার কেমন কথা? ছিলেন আস্তে এখন কথা বলুক আমি কই চাচা আপনি যখন আপনি তো এদিন পুলিশ প্রশাসন সবাই আসছিল না, এই ওনারদের ভিতরে 1 টাকা খাইনি আমরা কেউ। ওনারদের দিয়ে আমরা কি টাকা খাইছি? আপনি হয়েছিল যে এই এখন এই যে আপনি এই কথা কইতেছেন না যে আমি মানি না, এই আপনারা আনিস শিখাই দিয়েছে এই কথা কইবেন আমরা বুঝি চাচা আনিস শিখায় না আমার আনিস শিখায় না আপনি আনিসে আইতে কোন আনিসে আই কোন এনে মাপতে কোন আনিস জায়গা আগে মাপো মাপতে যদি পাও সে শিখেছে আর সেও 5 টাকা আনিস কথা বলে আমার সাথে গালাগালি করে। কি কয় আপনি তা আপনি কিছু করেন না কি আমার শুধু জানতো মানে সেই কথা আমি তো সম্মান করছি কিসে সম্মান করেন এখানে এই উনি যে কাজটা করেছে উনি শিখেছে পাশে উনি বলে আর সেও বলে সে বলে সদনার ফো তুই হুজুরবাড়ির মানুষ হুজুরবাড়ির মানুষ কি আমাদের আরেক দেশের মানুষ, তা আমি তো সমানের ছেলে, তো তুই কে
কেডা, ওখানে বাচ্চু আছে, বাচ্চুর কাছে আমার কাছে কি বল, কি বলবে বাচ্চু? এইবার বলে কার্টুন থেকে সব শুনতে আছে বসে আর কি। উনি এই করে আবার এখন লাঠি হিসেবে আমার মারার জন্য বলো। আর তোমরা কি করতে পারো আমাকে বলো। না, উনি বাঁচলে কয়দিন, ওনার বয়স কি বলবো না। উনি কি, আমি কি আইনের বাইরে? না মাপিয়া কাজ করবা না। আবার না। জায়গাটা মাপছে, আমরা তো মাপছে না। কতবার মাপলেন? আবার মাপ। কেন প্রশাসন থেকে এই দিয়ে গেছে, এই পিলার দিয়ে গেছে প্রশাসন থেকে এখানে। সবাই ছিল। না আবার মাপতে হবে। আপনি আবার কি কোথায় মাপবে, আবার কি মাপবে চাচা? না আবার মাপতে হবে। আপনি আনিসে আনেন, আনিস জানি মাপতে দিয়ে যায়। নাহলে আমি কাজ করতে দিব না। না এই আপনি এরকম করলে আমি চাচা হইবে, আপনি কাজ করতে দেবেন না। আমি কাজ করতে দিব না যদি না। এখন বসো, মাপো। হ্যাঁ লোক কও। ওর কই যে এরকম জোর হয় কি আপনি কথা কর এখন? হ্যাঁ ভাই তুমি যাও। আমি জিজ্ঞাম করে আইতে করে আইলে এরপরে জিজ্ঞাম আচ্ছা আপনি বলেন যে এটা সমাধ হয়ে গেছে সেটা নিয়ে আবার উচ্ছ্বাস কেন বাড়াচ্ছেন আপনি? কেন কি কেন বাড়াচ্ছেন আপনি? বানাইছেন তো আপনি মিয়া। আমি কেমন বানাইছি? বানাইছেন মিয়া। আমি 23 তারিখ কেসের তারিখ আমি এই সময় অপেক্ষা করতে পারলাম না কেস উঠাইবেন। আমি তো বলছি এই যে এখন মানুষ যারা তাদের বলছে আমি 23 তারিখ মামলা উঠে আনবো। যদি মামলা না উঠে আনি তখন আপনি এখানে যাবেন তাই বলেন আমাকে। আমি যেখানে বাড়ি ধরে না বাড়ি ধরে আমি এখানে বাড়াই দেবো। আপনি কি মনে করছেন আপনি কি দেখান তেজ দেখান আপনি বুড়া মানুষ। আমি মামলা মূল বিষয় আমার এখন মামলাটা বজায় রেখেছি। আমি কিন্তু আইনের বাইরে যাই না, আমি আইনি বিধায় সীমাবদ্ধ থেকে আমি যা করতে আছি। আমি আইনে এখানে প্রশাসন থেকে এখানে সামাজিকভাবে প্রশাসন এটা বলছে যেটা আপনি কোর্টে কথা লাগাইতেন সেটা আপনি স্থানীয় ব্যক্তিরা মুরব্বীরা বসে আপনাকে সেই সমাধানটা দিয়ে দিয়েছে। ওই সেই কোর্টে বলছে আর কি। আপনি তো জায়গা পাইবেন, মাপতে পাইছেন, আবার মাপলে তো পাইবেন। আর মাপতে অসুবিধা কি আপনার? হ্যাঁ আপনি সমাজ ব্যবস্থা বা আইন কানুন মানেন আপনি? পাশের যারা আছে এক লইয়ে থাকতে হইবে। আর কথা হলে আমরা যদি এই খায় বেশি সে খায়, জমি মাপলে তো আর কমবেও না, বাড়বেও না। বড় ভাই না আমার তো সিলেট অনেক কাছে নেই। ঠিক আছে, এখন যদি বলে যে আমার সন্দেহ আছে, এই সময় থেকে মানি না সবাই। আর উনি তো আইন বিরোধী কাজ করতে আছে, এটা তো আইনের ভিতরে এটা নাই তো। এটা তো আইনের লঙ্ঘন করছে উনি। যেখানে কোর্ট থেকে প্রশাসন পাঠিয়েছে, সেই কোর্টে প্রশাসন থেকে এখানে এলাকার মানুষকে সম্মান করছে বলে আর কি। তো বলছে 23 তারিখ মামলা উঠে গেলে সমস্যা কোথায়? না ওটা আগে কাজ কাটলে কেন? এই যে মানুষগুলো এখানে আছে না, আমি সবার সাথে কথা বলছি না, আমি এক বাপের ছেলে, আমি আবার জমি মাপতে হবে। আমি এক বাপের সন্তান। আমি আবার কি মাপবে চাচা? কর আপনার তো আবার জমি মাপে আবার যে জায়গা আবার মাপবে। এই যদি ভুল ত্রুটি হয়ে যায় কি বলতে উঠি হইছে? তা আপনি লোকাইলে মাপেন আবার। তা আপনি মাপতে লইবেন। আমরা যে সত্যি ভাই হ্যাঁ নাম দেওয়ান আপনি ওই লোকাই না মাপতে। আমি মাপলে হেরে যদি না মানে ওটা আগে আপনি তো মাপতে এই মানবে কাগজ মানবে। কাগজে যতটুকু পাইব ততটুকু দিলে। কাগজে যতটুকু পাইবে এতটুকু করে দিন। হেতুই দেব। আপনি মাপার আপনি টাকা আমার উনি যদি খালে ঢুকেই দেয় তাহলে তো হবে না। কেমনে খালে ঢুকাইবে? কাগজ কি খালে ঢুকাইবে? এমনি তো আমি খালের ভিতরে অলরেডি আছি। আমার যে দলিল থেকে আমাকে জমি দিয়েছে না, সেই দলিলের সীমাবদ্ধ চৌহদে খাল পর্যন্ত। খালের দিকে তো সীমানাটা দিয়েই গেছে। কারা খালাই এই দিন মাপছে খালের সীমানা দিয়ে গেছে। সীমা তো এখানে পিলার আছে না, এখানে এই পিলার না আছে না, হ্যাঁ উপর আমি দেই না। পিলার তো এখন দেওয়া আছে, পিলার এখানে একটা দেওয়া আছে, ওখানে একটা দেওয়া আছে পিলার। ওখানে আমি তো ওখানে খালের মধ্যে দিয়ে দিই, ওখানে খালের মধ্যে দিয়ে ভাই বাবা যারা ডিবিআর বড় করে ডিবিআরা প্রশাসন খালে ফোন দেয়। এখন তাদেরকে আনেন, ঠিক আছে তাদেরকে আনেন। এখন এটা উনি নিজের দায়িত্ব নিতে হবে। এটা আমি আমি না। হ্যাঁ আমি নয় ভাই না, দায়িত্ব তাদের কি। কারণ আমি তো নিয়ে আর তর্ক বাড়াতে চাই না। আমি যেখানে সমাজ আছে আমি মেনে নিয়েছি, আমার সবাইকে মেনে নিয়েছি। আমাকে কাজ করি আমরা যাই আমরা যাই। আমি কি ভিতরে বসবো? তাহলে আমি এখানে থাকলে কথা পারবে। আমি সচে ভাই, আমি এখানে থাকলে কথা পারবে। আমি এখানে চলে যাচ্ছি, আমার সেই অবস্থা বলো না। ঠিক আছে, আপনি বলেন চাচা, আপনি মাপেন। আপনি মাপেন। আপনি ওনার দায়িত্ব নেন। আপনি এলে কত কোন? আপনি মাপে ওদিন তো সবাই প্রশাসন ছিল না, লোকজন ছিল না, মাপে তো আপনার জমি দিয়েছেন। যদি এখন কইতেছে যে আমি মানি না, আমি সাইন করি নাই, এই আনিসের কথার উপরে আমি বুঝতে গেছি। আচ্ছা ও দায়বার তো উনি বলছে, দায়বার সাপুরি নেবে। আমি না, আপনার কোন কিছু না। আপনি ওইটি কই দেন চাচা, আপনি লোক আইন না, আবার আপনি ওই প্রশাসন যারা আসিল হ্যাগো আনেন, আবার ডাক্তারে গেছেন হেও আনেন, আইনে হাপারে হে মাপু মাইপে হাপারে দেখেন কি হয়।
আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে বলছি না, ওই যে আনিস কাকা যে ফোন দিয়েছে, যখন সবাই বলছে ওনার গালাগালিটা কেন করলো? উনি জমি কেছে, ওনার উনি দিকে উনি কে? উনি এটা জমির মালিক। আমি তো কইছি যে আমার এই সমস্যা আছে। ওর এত বড় কোন যায় এখন জোর? ওই যে পিলারটা দেওয়া ওইটাকে আমি দিয়েছি, আমার হাত লাগাইছে ওতে। ও তো প্রশাসন নিজে বসাই দিয়ে গেছে ওটা আমাকে, আমি তো এখানে নিজে কিছুই করি না। ছিল না নাকি? তার নিজে জিতো ছিল, আর তারপর আরে এই আমরা বুঝলো খানকির বলার বুদ্ধি বাল বুঝাও। খানকির বলাটা হারাম খন্নর মায়ের সুদি। এখন এই শুধু বেহুদা ঝামেলা করে বাবারে বাইরে আপনি কি করতে? এই সমস্ত ঝামেলা বাড়াইয়েন না, যা হয়েছে সীমাও থাকেন, বাড়াইন, এটা আপনি ইচ্ছা করে করতে যেগুলো আমরা কি বুঝতে পারতেছেন? এইটা তো প্রশাসন আসিল, তারপরে ওই যে কি করে যে যারা মাপে হাগো কি করে সার্ভেয়ার সার্ভেয়ার আসিল 2 জন না 3 জন, 3 জন আইনা ও দুনিয়ার সবই খারাপ, আপনি ভালো, একা ভালো, এটা কোন করছেন? কি বলছেন? হেরা তো হ্যাগো গ্রুপের লোক, আপনি যারা আনছেন হেরা তো হ্যাগো গ্রুপের লোক। ও আমার বাসার জমি হবার সময় 900 করছে না? আমার বাসার জমি হবার সময় 900 করছে না? মানে লেফা যে হুজুর, কি হুজুর আমরা তো আমরা চিনি। আপনি এমডাইকের বাপ না হোক, উনি মাপলে উনি মাপুক। এমডাইকের বাপ ওরে ঠিক আছে, তাহলে তো আপনি মামলা উঠাবো না, না না মামলা উঠাবো, তাহলে তো মামলা উঠাবো না। চাচা হেলার উনি মামলাটা আমরা উঠানোর দরকার নেই, আপনি মাপেন। না আপনি যদি মাপেন তাহলে মামলা উঠাবো না, মামলা থাক, ওই যে বাবা সাহেব থাক। এখন এর সব দায়ভার আপনি। শোনেন এবিলে তর্ক বিতর্ক তো বহু দিবে, এখন যেটা সমাধান হয় ভাইয়া বিভিন্ন জিনিসের পরে এই সমাধান আসছে। হ্যাঁ এর মধ্যে এখনো যে আছে যে এর ভিতরে এখনো একটু আছে, যদি হয় কাগজে থাকলে কেউ তো আর ফালাইতে পারবে না। বারবার বলা হয়েছে। আচ্ছা উনি যে কেন যে 14%, তাও তো 14% বিদ্যুৎ আমার দিয়েছে, আর আমারে 5 বাকি রেখে 14 যা ওটা থাকবে তা ওনাদের মধ্যে দিয়েছে। এখানে 1 ইঞ্চিও কারো কম নাই। দুই পক্ষের দরকার নেই, দুই পক্ষের দরকার নেই, কারে লই ভাববে? দুইটা দরকার কি? ওনারে যদি আপনি সরকারি রাস্তার মধ্যে ঢুকাইতে নিয়ে যাবে, কি সরকার রাস্তার মধ্যে ঢুকাবো কেন? ওনার সরকার রাস্তা এখন হয়েছে না, উনি জমি রাখতে আগে না রাস্তা হয়েছে আগে। হ্যাঁ কোনটা আগে হয়েছে? ঝামেলা বাদ প্যাচ রয়ে গেছে। ভাই এই বাদ দিতে পারেন কি পেজ দেখ মনে হয় যে ছোট কালে দৌড়ি ওই মাথা পর্যন্ত ওরা যায়নি ভাই, এনে রাস্তা এনে যে পুষ্কুনি রে মাথার গাছ উনি কই লইবে কারণ যাবে তবে আমরাও জান আমরা খালি ওনাটা করেন, আমরা এর মধ্যে নাই। ঠিক আছে, আপনি তো কইছেন আমরা উল্টা পাল্টা করি, এই ওই তো ঠিক আছে যান। আমরা উল্টাপাল্টা করলে আছে এতদিন পরীক্ষার মালিক হয়ে যেতাম, সব জিনিস এইসব না ঠিক আছে কাকা, সমস্যা আজ পর্যন্ত আমি দেখি নাই এদেরকে সেরকম কিছু করতে। না আমি খাবো কেন? আমি কি অপরাধী? সো না টাকা আমি এখানে জোর করে নিয়েছি, আমি কিনে নিয়ে আনছি, আমি টাকা বিদেশ থেকে আনছি, এই দেশি টাকা না, এটা বিদেশ থেকে আমি এটা কিনেছি। তোমার ব্যাপারে গেছে। আরে বললো ও কত বড় হারামখোর, আমরা 1 টাকা খাইছি কাউন্টার ও কত বড় হারামখোর। মারবেন কোটি টাকার মালিক ওরে রিকশাওয়ালা ভ্যানওয়ালা যায় আর অভিশাপ দেয় আমাকে তারা ব্যাগ বললো রে রিকশাওয়ালা। আর চৌধুরী গল্লিতে এসে অন্য মানুষ যে ফাজলামি করবে, এটা চৌধুরীর ছেলেপিলেরা মানবে, এটাও তো অযৌক্তিক কথা আর কি। চৌধুরীর ছেলেপিলেরা কি অপঙ্গ হয়ে গেছে? আমি আপনার কথার উপরে চাচার লাগে চিল্লাই উঠলাম, পরে শুনি যে আপনি আনিসের দ্বারা গেছেন, আনিস আবার আমরা উল্টো পাল্টা করতে খানকির পরে আইতে কোন যে সারা তুই এই মাপ আবার দেখবো। আমি সবসময় সবাইকে সম্মান করতে সবাই আমি ভদ্রতা বজায় রাখি, আমি সেরকমই কিছুই করি নাই। আপনি করেন, আমাদের কোনো কিছুর মধ্যে আমরা নাই। এই জমি বেচতে এই দিকেই নেই যে জমি বেচছেন না কিনছেন। আমরা থাকলে কত হইবে জানি আমরা তোমাদের কাজটুকু শেষ করো, ঠিক আছে আর কি। আরে প্রথমে তো গেছি অর্ধেক, তো আমাকে ভয় থেকে আয় এখন তো সবাই দেখা যাচ্ছে উনি কি আচরণটা করতে আছে। আমি বলছি যে আমরা আনিসের এই কথা কইছি, আপনি তো আনিসের কথার উপরে আইছেন যে আপনি মানেন নাই, হয়তো কইই দিচ্ছি ভাইরে আমি অসুস্থ মানুষ, আমি আসতে বলতে পারি না। পারতেছি তো। এই যে উনি যে কারণটা করছে তুমি দেখা শুরু থেকে
তুমি ওরা থাপড়াই আমার শিওর আমি নিশ্চিত। আর ওই যে আনিস মিডিয়া যে ফোন দিয়ে দেশের মতো কথাবার্তা বলছে তা এগুলো সহ্য করার মতন আমি সহ্য করে গেছি আর কি। আরে গালাগালি হ্যাঁ কালার ফালা সুদীপ পতি এখানে কই থেকে আসো তোর বাড়ি শর্ম না আমার শর্ম নাই এতদিন শেখ হাসিনা সময় ছিল পালাইতে হয়েছে নায়ক রকমের সময় বলে সেও কি মাথা বাঁধিয়ে আসছে ওখানে কি হয়েছে না আমি এলাকায় কে আমি কি শক্তি কমে গিয়েছে আমি কি গর্বার সাথে এখন আমার সব কমে নাই আর সেখানে কালকে আসবে আমরা আসি না দেশে আমরা কি চলে গিয়ে দেশ থেকে এখানে যে ওই যে বাচ্চু আছে তাকে জিজ্ঞেস করে দেওয়া কিন্তু আমরা কি পারি এই সমস্ত বাচ্চু সালিশে আমি অনেকগুলো করেছি আমার কি আমি জানি রে ভাই আমি জানি এগুলো আমি দেখছি আমার এই সময় কথা বলে আমি বললাম কাকার যে কাকা শোনে এই ঘটনা আমার মনে করে এখন এই কি তোমার কাজ তুমি চালাই যাও তোমার কাজ তুমি চালাই যাও আপনার কাছে কল রেকর্ডিং আছে? ওটা রেকর্ড তো রেকর্ড হয় না আর কি রেকর্ড না রেকর্ড নাই আর কি রেকর্ড আছে নাকি রেকর্ড করে রেকর্ড দিতে হয় ফোন দিয়ে কোন আপনি মেপে দিয়ে যান, আপনি কোন আপনি মেপে দিয়েছেন আপনি মাপ দেন না আমার কথা শুনে না আমি সে কেটে দিচ্ছি আমি কথা বল সুযোগ দেই নাকি আর দ্বিতীয় কথা আর দ্বিতীয় কথা হলো যে ওই যে আমি বলছিলাম যে আমার কথাটা শোনেন একটু সে টাকা সে ফোন কেটে দিয়েছে বলে আমি যা বলছি ওটাই আর কি এখন ঠিক আছে এখন এই যে আমি তো আইনের বাইরে না আমি আইনের সীমাবদ্ধ রেখেই আমি কাজ করতেছি আইনের ভিতরে আর আমি আইনের বাইরে যাবো না যেহেতু এই টাকা পয়সা নিয়ে বাড়ি গেলে আমি খবরে যাবো না আর সব দুর্নীতি পরে থাকবে তা উনি যে সমস্ত কথা বলছে পাড়া ঠেলাই ছিল জেল টেল কেস যাই হোক এগুলো বলে লাভ কি এগুলো ও কি আজীবন বাঁচতে থাকবে ও আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগ কি ওর আর শেখ হাসিনা আবার আসবে মানে বলে তাকে নাকি মাথা বাঁধে আসছে আচ্ছা উনি কি মাথা বাঁধে আসছে সেখান থেকে মাথা বাঁধে আসছিল বলেন ওই যে মকসুদের সাথে আমার হামলা করা শুরু করছে লাঠি নিয়ে পড়ছে এই পিঠে বছর এখন তুই তুই গাছ কাটছো কেন আমি তো আমার একটু শান্ত হন ধৈর্য ধরেন একটা উচিত হইয়ে না বুড়া মানুষ সম্মানটা বজায় রাখেন ওই আনিসে ওই ইউনিয়ন কয় না যে আমি মানি না আমি সাইন করি নাই আমার আবার মাইপে দাও এই আনিসে শিখিয়ে দিয়েছে আমি যেটা বলছি সব কিছু শিখিয়ে দিয়েছে বললো ইয়ে করে দিয়েছে ঠিক আছে তুই আমি কইছি যে আনিসের কোন আনিসের আইতে কোন আনিসের কোন যে তুই আই মাইপে যা ও আইতে কোন ও বলে আমার তোমার শালিশি করছে বলে ও আপনার নাকি কি সালিশি করে দিয়েছে বলে কি বলে বাচ্চারও তো আমি সালিশি 2টা করে দিয়েছি কি বলো আর কি এটা কি জানে এটা আগে বলছিল আগে আর কি বুঝছেন তারপরে আপনার সামনে তো বলে যে এখানে আমরা যে কি পারি ওই যে বাচ্চার কাছে আছে না তোমাদের এলাকায় বাচ্চা তাই জিজ্ঞেস করে দেখো তা আপনার সামনে গেছে যদি এই লড়েজ করে দিতাম তাহলে আপনি শুনতে পারতেন আর কি ওরে আইতে কোন ওরে বন্ধ কর তুই আই তুই আই মাইপে কাজ করে না হ্যাঁ ওরা কাজ করতে আছে কাজ কন্টিনিউ কর কাজ করাই দেন আমরা পরে উঠেন না ওই যে এখন ওই যে ওর কাজ হলে আমি দেয়াল কাটবো ইটে সরাই আমি দেয়ালটাও কাটবো আর কি আর দেরি করবো না আর কি দেরি করবো না আর মামলা উঠে যাবে মামলা উঠাইলে আবার ও যা খুশি ইয়ে করবে হ্যাঁ এই জন্য তো আমি আমার এতদিন বয়া রাখতেই আপনার ভুল হয়ে গেছে এইটা তো ইট আনছেন সিমেন্ট আনিয়া ওই একা তৈল উড়ে রাখা উচিত ছিল বিষয়টা কি আমি ওই যে ওই এখানে যাওয়ার পরে তো অসুস্থ আমি ঘর থেকে বের হতে পারি না আমি কথাও বলতে পারি না আনিসের প্রভাব বলে কমে নাই তাই খানকির প্রতি পলাইছো তো বলে আমার প্রভাব আমার ক্ষমতা এখনো কমে নাই বলে আর কি তাহলে ভবতলে আইতে কোন আপনি পুরো কাম করাই যান হ্যাঁ আমি ওই যে এখন ওরা হয়ে গেলে ওই যে রাস্তাটা হয়ে গেলে আমি এখন সেই ইটের কথা সিমেন্টের কথা ওই ইটে ওনারে বলে যাবো যে আমার কয়েকটা গালি দেন বালি দেন আর ইট দেন ওই ইট তো আছেই মানে বালি দেন একটা কথা কইতে মামলা আছে মামলা উঠাইবেন না উঠাইলে মামলা উঠে গাছ কাটা মামলা আমরা দিয়ে দেবো খবর না মামলা উঠাবো কেন এখন এখন যা করছে উনি আমার লাঠি নিয়ে পড়ছে উনি তো মুরব্বী বলে ও এই তো দেখছে আর কি হ্যাঁ হ্যাঁ এই ছেলে ছিল তাকাই রয়েছে যে উনি কি করে আর কি আমরা কিছু করতে পারি বুঝো নাই তুমি দেখো বেটা তোগো পুষ্কুরি দেওয়া গাড়ি দিয়ে আমার দিকে চাই কইছে হুগনা রাস্তা ভিজাও যে আর পুষ্কুরি এ জীবনে ডাকলে রে ডাকলে আমার সারা বছর কাছে সরকারি জিনিস চুরি করে কয় বড় কথা বিষয়টা কি ওই যে আমি যদি সুস্থ থাকতাম আমি তো অসুস্থ মানে একটা কদম দিলেও আমার একটা কষ্ট হয় আমরা বলেছি আমরা অনেক আসলাম ওই অনেক লাঠি জায়গায় সামনে ধাপ করে লাগাই দিতে এটা এই যে সুস্থ থাকে দেওয়া উচিত ছিল বয়স হলে দেওয়া উচিত ছিল অন্তত মাঝে মাঝে মানুষ মার খেয়ে হ্যাঁ লাঠি উঠেছে বাড়িতে পারি আমার এই সামনে আছে সাক্ষী আমি তো সাদের পেখারে ওই যে ওই লোক দেখছে ওই লোক দেখছে ওই আনিসের বুদ্ধি লই আইছে আরে টোটালি বুল্লে আর ওই মিলে করে দিয়েছে পিছনে এবারে ক্রিমিনালে প্যাচ লাগাইতে পারে কেউ বুঝতে পারে না একটা কথা জানি হয়তো এবারে আনিসমিরে করে একবারও খারাপ না আনিসমিরে আমি জানি আনিসমিরে কিন্তু একবারও খারাপ না বেটারা পাম দিছে বেটার আগের মাথা কথা বুঝতে পারে
কথা বলো না? কত কই যাইতে কও আরে ভুলুমের কথা কও, ভুলুমের আজীবন টানছে ডিসকে, ভুলুমে আমার কাছে মাসুরি করে খাও, ও হালা কত দুর্বল ভাই। ওই যে কইলাম না ঘরদামে একটা যোগ করছি, ঘরদামে তো যোগ করছি, হালার লই যাইতো এই 69 কোন হইছে। আমি তো মানিকের দামে আছে একদম। মানে হ্যাঁ কারণ উনি যে কথাবার্তা বলে এগুলা সম্পূর্ণ এই ঘরদামে ইউনিয়নের সভাপতি। আইন বিরোধী এবং সমাজটাকে নষ্ট করার মতো কথা আর কি। যে জামাটা সমাধা হয়ে গিয়েছে, ওই পিলারটা প্রশাসন থেকে দিয়েছে, এই সবাই মুরব্বী তোমরা তো দেখেছো ওখানে পিলার দিয়েছে, এরা তো পরে দেওয়া হয় নাই, সাথে সাথে দেওয়া হয়েছে আর কি, সবাই দেখেছো। তাহলে ওই যে উনি যে কাজটা করলো আবার মাপ পেয়ে করবে, ঠিক আছে, পিলারও 5% আছে, উনি আমি মালিক 5%, আর 5% আমি লই আইয়া এবার আদালতে কথা বলি। প্রশাসনের লোক আসিল না এই যে মুরব্বীর বাড়ি দেয়, এই যে পোলাপান মনে করেন সকালে থেকে রাইতের 12টা একটা পর্যন্ত 2টা পর্যন্ত আমি দেখি তারা আমি যখন এসে গ্যাদারিং করে, দেখি আমি উনি তো এই হিসাবে তো কিছুই না। পোলাপানে তো ব্যবহার করে এত মনে করে অবঘর, তো তোমার না এদের ব্যাপারে যদি কেউ বলে যে খারাপ করছে সে মিথ্যা বলবে। আমি এখন পর্যন্ত কেউ খারাপ কিছু পাই নাই, আমি তো দেখি আমার চোখে এখন তো নজরে দেখছি নেই। মনে করেন ছোটই তো কোনে আমি দেখি না কাকা এখানে ছেলে ফেলে করে তুমি কাজ করাইয়া তুমি আজ্ঞ ওই ভাইয়া আপনি কাজ চলে দিয়ে বল দিয়ে দেন আমি এই দেখি এখন কারে ভাই আমি যে আমি বালি কথা বলে দেখি উনি মাপতে চাইছে, উনি মাপ এই পরে লিখিস বোঝো না কা, তারপরে মামলা দিয়ে এখন না কেটে হাত দেবে তাহলে আলামিনে দিয়ে দেবে, এটা আলামিন বাবলা দিয়ে দেবে। যাই নেবে সেই বিনে এবার অত সরাই দেবে হনি হনি সরাই দেবে মামলা উঠে দরকার নেই, আপনি এরকম যে আপনি টাকাটা মাপেন। আমি এই যে একটু কথা বলছি না, এই যে শশী আমি এই যে কথা বলছি না বুঝলো, আমার এখন মাথাটা খুব খুব অসুস্থ বুঝলো আর কি, খুবই অসুস্থ। এই জন্য আমি হ্যাঁ ওদিকে থেকে সে রাগ করছে। হ্যাঁ ডিবির জাহিদ কি কয় কি যে গার মে আপনি মে বেশি কথা কোন আপনি উল্টো ঠেলেন সব জায়গায় এই ওই আবার তো মানে সরের মধ্যে হ্যাঁ পরে আবার চুপ হয়ে গেছে, এমন সে চিলিয়ে উঠছে, ওখানে চিলিয়ে উঠছিল আর কি, টেবিল আর কি। আপনি ইফেলের নে সব রেডি করবেন, ওটা মাপ মানতে পারো না তুই বেশ তুই যখন মানতে পারো না তুই বেশ সুগা আর তো আগে বলতে রাস্তাটা যাই দিবে আগে ও বুঝতে পারছ না। কাকা আসেন বাসায় নাকি, বাসায় ঢুকছেন নাকি? কাকা বাসায় ঢুকছেন? গেল ওই কাকা কোথায় আপনি? আমি আমি ঘরের ভিতরে ঢুকছি আমি। এই যে এদিকে আসেন কাকা, এখানে আমি এখানে এসে বাইরে গিয়ে ফোন দিয়েছি। চলে না, কারেন্ট নেই না।
এখন উনি বলছে উনি মাপবে, ওরা হচ্ছে ঠিক আছে আপনি মাপেন, দায়ভার সব আপনাকে, আপনি নিতে হবে আর কি। বলে যে এখানে পিলার দেয় আপনি কি খালের ভিতরে ঢোকেন, খালের বাইরে পিলার আছে না? আমি বলছি হ্যাঁ পিলার আছে। তাহলে মাপলে দায়ভার আপনাকে নিয়ে মাপতে হবে, আমি নামা পর্যন্ত আমার কাজ মতো মামলা উঠাবো না, আমি বলে দিয়েছি, তাও ছিল আর কি। এখন আবার ওই যে একটা ছেলে যেটা কাজ করে ও বলছে যে যখন উনি মাপার কথা বলছে মাপক, তাহলে এখন আপনি আর কোনো কাজ করেন না, ওই যে দেয়ালটা করেন না, এবার কী করবো একটা পরামর্শ দেন আমাকে আর কি। কাজ করতে থাকে, কাজ করতে থাকবে না? আচ্ছা, তাহলে আমি ওই ওই যে বিধি লাগুক মানামারি লাগুক মানে কারণ আমি অসুস্থ মানুষ, আমার সেই হিসেবে একটা আমার চলতে হবে। আমি তো আপনাকে না জিজ্ঞেস করে আমি কিছু করতে পারি না এখানে, যেহেতু এখানে ভালো মন্দ আপনাকে দেখতে হবে এখানে, তাই সেই হিসেব নিকেশে আর কি আমাকে চলতে হবে। ওই যে ওই লোক একটা কথা বলছে সকালবেলা যে কাজটা করলো, অনেক ওটা উচিত হয়েছে। আমি তো চিন্তা করেই গেছি মাথা ওই কাটা কেটে এইটা থেকে যাবে, এইটা কাটবো না, এটা তো আর জানে না, জানে কিন্তু ওনার তো কইছে আমরা শুনিয়া থাকা উচিত ছিল। চুপচাপ তাহলে আমি বলছি ভাই এটা পরবর্তীতে আপনি কইতেন। যাই হোক, হয়তো ভাই যে উনি বলতে থাকে, কিন্তু কথা হয়েছে উনি হয়েছে গিয়ে ওনার বাড়ি নেই, উনি বাইরে থাকে। তা উনি একটা কথা বলতো ঠিক না, উনি তো আমি যেটা করছি আমি তো ইলিগালভাবে কিছু করিনি এখন পর্যন্ত। আমি যদি গাছটা কাটতাম তখনই বলতে হবে আপনি গাছটা কাটতে যাচ্ছেন কেন। দাদা আমি তো আগেই তো ওইগুলো আমি যেগুলো সমস্যা বেশি, যেটা মানুষের খাওয়ার কিছু না, সেগুলো পরিষ্কার করতেছে কি। তাহলে এখন আমি কাজ চালিয়ে যাবো না? তা দেখি ভাই যে মানানো আর টাকা যে আজকে টাকা পয়সা আজকে মাফ করা যায় না আজকে। এবার আমি তো আমার হাতের মাপ চাইছি যে আজকে একটু মাফ করেন, আমি নাই যেহেতু আমি তো আপনাকে এটা বলছি যে আগে 14,000 5,000 দেওয়া লাগবে না, বাকিটা আপনি সময় দাম সময় মতো দিয়ে এইটা আর কি। আর এখন চাইছেন আমি তো নাশিয়ে করি না, বলছি দেবো আর কি। কিন্তু আমার আজকে যদি ওরা দিতে পারে ঠিক আছে তাহলে এই যে দেবো, আর না হয়তো আমি এখন চলে যাবো আর কি। আর দ্বিতীয় কথা হলো যে এই যে এখন ওই যে ও গাছ কাটা হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, গাছ কাটা হয়ে গেছে, এখন ওই যে ইট কাটা সরাবো না, ওই যে না ইট ওখানে থাকবে, আমি কাজ করার পরে করবো আর কি। কাজ করার পরে ইট সরান, এইটা নিয়ে কাজ করবেন না, ওই যে ইট সরানো লাগবে, নাহলে কাজ করা যাবে না আর কি, ওই যে দেওয়াল কাটা যাবে না। আচ্ছা তাহলে ওদেরকে বলে আসি যে না আলামিনকে ফোন দেবো, ফোন দিয়ে এখানে বলবো আর কি যে একটু এইদিকে আস। মানে বিষয়টা কি আমার ওই যে আমি যখন থেকে অসুস্থ এরপর থেকে আমার মানে ঝামেলা বাড়তেই থাকে, কমেন্ট এই দেখেন একটা সমস্যার সমাধান হওয়ার। আলামিন একটু ওই যে বাসু কাকার বাসায় একটু আসতো এখানে একটু। তো এই দেখেন একটা সমস্যা সমাধান হয়ে গিয়েছে, কিন্তু এইটা এতদিন ফালাই রাখাটা ঠিক হয়নি। ওই বলো না ওর পরে আমি একদম চরম অসুস্থ, আমি ঘর থেকে বেরোতে পারি না প্রায় 2 মাস যাবত আর কি। 2 মাস যাবত, ঠান্ডা আসছে না, খানাখানি আজমা এবং এই যে কুইকলি করতে হবে, কুইকলি ওই সময় যদি করি হালাইতেন ঝামেলা যাই। ওই সময় যে আপনার এলাকায় রহমতুল্লাহ কাকা আছে না? হ্যাঁ হ্যাঁ আপনার পরিচয় আছে? হ্যাঁ আমাদের এলাকায় তো বসে আছে না। হ্যাঁ আপনি ফোন দিবেন, ফোন দিয়ে কইবেন যে এই ব্যাপার, আবার ওরে ফোন দিবেন বা নিচেরে ফোন দিবেন, আপনারা যা কইছে আপনি কইবেন, কইছে আপনি আমারটা দেখেন, ওর নেতাও আমার নেতা আপনি আমারটা দেখেন, ওরে আর ওর ফোন দিয়ে দিবে গাইতে, এবার হলে ওই সময়টা বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আমি রহমতুল্লাহ কাকার দ্বারা জানি। আমাদের রহমতুল্লাহ কাকার নাম্বার আছে? হ্যাঁ আমার যোগাযোগ আছে, আমার একসাথেই বাসা ওই রাস্তার এই পারে এই থেকে। ওই সানি মিলে ভালো কথা কইছে। আর যদি রহমতুল্লাহ কাকার কল লাগে এটা আমরাও কই দেব, আমনে কইবেন আনিসে এই কথা কইছে। হ্যাঁ আর পরে তো সচিবরা আসিল সবাই, ও কইছে ওরে আইয়ে মাপতে কইছে, আর আমনে আনিসের লগে কথা বল ওরে কম যে না আমি চলে কোনো জায়গায় কথাই কইতে যাবেন না, কাজ করেন। তুমি ব্যাপারটা বোঝো নাই। রহমতুল্লাহ কাকু আনিসের ফোন দেবে খানকির তুই কে নাই জায়গা আর হেইয়া কো আমি হেডেই কই হেইয়া কো এর কল লাগবে। এই যে আমরা রহমতুল্লাহ কাকার কই দিই, তাই এখন কি ফোন দেবো, এখন দেবো নাকি না? আমি তার রহমতুল্লাহ কাকার ফোন দেব। আচ্ছা দেখি ফোন ধরে কিনা আর কি, এখন দেখি আর কি। কোন যে এই ঘটনা তো সচিসানি আসিল, ওরা কইছে কাজ চালাই যাইতে,
ওরা কইছে আমরা আমারে ফোন দিয়ে গালাগালি করছে পরে আমারে আনিসি এই কথা কইছে কইবেন যে আপনি মারতে গেছে আবার সচিসানি মাইছে ফোন দিয়ে কম। আপনি রহমতুল্লাহ কাকার যদি পরে কল লাগে আমি কই দিন